আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব ভোর সকালে ভাইয়ার সাথে গিয়েছিলাম একটি মাছের হাটে। এই হাটে আমার আরও কয়েকবার যাওয়া হয়েছিল বড় ভাইয়ার সাথে। অনেকদিন যাবৎ আমি ভাইয়াকে বলতেছিলাম হাটে যাবো, কিন্তু যখনই আমাকে ভোর সকালে ডাক দেওয়া হয় আমি বলি আর যাবো না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কিন্তু আজকে ভাইয়া অনেক ডাকাডাকি করেছে, এইজন্য উঠে পড়েছি। ২ ভাই বোন মিলে যাচ্ছিলাম হাটে। এটা হচ্ছে আমাদের তিনশিরি মসজিদ। মসজিদটা সুন্দর না বলেন? তারপরে এই তো ২ জন মিলে হাটে চলে আসছি। এটা কি মাছ কমেন্টে জানাবেন তো? আমাদের এইখানে এটাকে মেবি রিঠা মাছ বলে। দেখতে একটু অদ্ভুত টাইপ লাগে। আমার কাছে কেমন, কেমন জানি লাগতেছিল এটা দেখে। এত বড়টা আমি আগে সামনে থেকে দেখি নাই। ছোট, ছোটই দেখা হইছে। আর এগুলো ছিল পাঙ্গাস মাছ। এগুলো তো সবাই চিনবেন। আমি হাটটা ঘুরে, ঘুরে মাছগুলো দেখতেছিলাম। এই মাছটা দেখেন পলিথিনের মধ্যে কি সুন্দর কিউট লাগতেছে না? আমার কাছে তো খুবই কিউট লাগছে। আমি পুরোটা বাজারে ঘুরে, ঘুরে দেখছি। আরও অনেক মাছ ছিল। আমার তেমন একটা ভিডিও নেওয়া হয়নি। আমি তাকিয়ে, তাকিয়ে শুধু দেখতেছিলাম। আর ভাইয়া মাছ কিনতেছিল। আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। আর এই তো ইলিশ। ইলিশের সামনে তো ধারে কাছেও যাওয়া যাচ্ছিল না। ১ কেজি ইলিশের দাম হচ্ছে ৳১৮৫০ মেবি বলছে। আমি শুনে আর ওইদিকে যাইই নাই। দাম অনুযায়ী তেমন একটা বড় সাইজ না। আর মাছের হাটে যেয়ে যা বুঝলাম, মাছের বিক্রেতার থেকে হচ্ছে দালালের সংখ্যা বেশি। এইখানে গেলে বুঝে শুনে মাছ কিনতে হবে। কারণ এইখানে দালাল খুব বেশি। তারা আপনাকে কিভাবে ঠকাই দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই তো পোয়া মাছ, পোয়া মাছের কেজি ছিল ৳৪৫০ কেজি। আপনাদের তো লোকেশনটাই বলা হলো না। এটা হচ্ছে মুন্সিগঞ্জ রিকাবি বাজার মাছের ঘাট বলে। আপনারা সিপাহীপাড়া যদি চিনে থাকেন ওইখান থেকে ইজিলি চলে আসতে পারবেন। সকাল, সকাল গেলে একটু কম দামে মাছ আনতে পারবেন এখান থেকে। এখান থেকে হচ্ছে পাইকারি দরেও মাছ সেল করে অন্যান্য বাজারে নিয়ে বিক্রি করে। আজকে চিংড়ির কেজিও ছিল ৳১২০০-১৫০০ কেজি। আসলে সব মাছেরই এখন দিন, দিন যা দাম বাড়তেছে মধ্যবিত্ত মানুষ কি খাবে আল্লাহ জানে। এতদিন আমার মাছের দাম সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। কিন্তু আজকে বুঝতে পারলাম মাছের কেমন দাম। বাজারে গেলে আসলে বুঝা যায় যে মাছের কতটা দাম চলতেছে এখন। আমরা হচ্ছে মাছ কাটতে এই দোকানটাতে আসছিলাম। একটা জিনিস ভেবে দেখলাম, উনি হচ্ছে আমাদের ২ টা মাছ কেটে দিছিল। ২ টা মাছ কাটতে সময় লাগছে ২ মিনিট। কিন্তু টাকা নিছে হচ্ছে ৳৬০। হিসেব করে দেখলাম উনি যদি ৫ ঘন্টা মাছ কাটে আর ২ মিনিটে যদি ৳৬০ নেয় তাহলে কত টাকা? এজন্যই বলে যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি পরিশ্রম করে থাকেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আমি আবার দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবতেছিলাম যে মাছ কেটে মানুষ কত টাকা ইনকাম করতে পারে। আসলেই ভেবে দেখেন, আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনার সফলতা আসলেই কেউ আটকাতে পারবে না। সফলতার কোনো শর্টকাট হয় না। পরিশ্রম করেই আপনাকে উপরের দিকে উঠতে হবে। রিকাবি বাজারে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন সেটা কমেন্টে জানাবেন। আর জানাবেন কে, কে হচ্ছে মাছের বাজারটিতে আগে এসেছেন। আমি এর আগে ২ বার আসছিলাম। এটা নিয়ে আমার ৩ বার আসা হলো। যাই হোক ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন।